গ্রামে দরিদ্র মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে সেজন্য 12 মাসে চালু করা হয় আনন্দধারা প্রকল্প। নারীর ক্ষমতায়নের সেই অনন্য প্রকল্প রাজ্যের মহিলাদের সুদিন ফেরাচ্ছে। এই অবস্থায় আর্থিক ঋণদানের কাজকে ত্বরান্বিত করার জন্য রাজ্য সরকার বিশেষভাবে তৎপর। এবার রাজ্যের স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত সাব কমিটির চলতি 25-26 আর্থিক বছরে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিল 35,000 কোটি টাকার। ব্যাংকগুলিও এ বিষয়ে সহমত হয়েছেন। সাব কমিটির সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার, প্রতিমন্ত্রী শিউলি সাহা, দফতরের সচিব ডক্টর পি উলগানাথন, দপ্তরের বিশেষ সচিব তথা ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশনের সিইও কুহক ভূষণ, অতিরিক্ত সিইও তথা দফতরের অতিরিক্ত সচিব সুদীপ সরকার, স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি SLBC পশ্চিমবঙ্গের আহ্বায়ক তথা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জেনারেল ম্যানেজার বলবীর সিং, ডাইরেক্টর অফ ইনস্টিটিউশনাল ব্যাংকিং মানস ধর, RBI প্রতিনিধি অমিত দাস ছিলেন বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও দফতরের আধিকারিকেরা। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের অধীন ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন আনন্দধারা প্রকল্পের অধীন মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাজ্যে মোট 12 লাখ মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, তার মধ্যে 10,37,000 স্বনির্ভর গোষ্ঠী। বিগত 24-25 আর্থিক বছরে মোট 30,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ পেয়েছে। স্বনির্ভর গোষ্ঠীদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ভারতীয় স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ায় তাদেরকে বিশেষভাবে সম্মানিত করা হয়। দক্ষিণ 24 পরগনার ক্যানিং 2-এর তালদির ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংক করেসপন্ডেন্ট বা BC সখী হিসেবে নাজিমা সর্দার বিগত আর্থিক বছরে মোট 89 কোটি টাকার লেনদেন করেছেন এবং তার থেকে কমিশন বাবদ 7 লক্ষ টাকা ব্যক্তিগতভাবে আয় করেছেন। এই সাফল্যের জন্য তাকে বিশেষভাবে সম্মান জানানো হয়। সম্মান পাওয়ার পরে তিনি কিভাবে প্রত্যন্ত গ্রামে ব্যাংকের পরিষেবা প্রদান করছেন সেই সম্বন্ধে নাজিমা সর্দার বাংলা জাগকে বলেন, আমি ব্যাংক সখীর কাজ করার জন্যই আজকে প্রাইজটা পেলাম। আর্থিক বছরে গত বছরে 89 কোটি 9 লক্ষ টাকা ট্রানজ্যাকশান হচ্ছে, আমি কমিশন পেয়েছি 6 লাখ সামথিং। ওই সভা প্রসঙ্গে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে আনন্দধারা নামকরণ করেছিলেন। আজকের এই নামকরণ সার্থক। রাজ্যে 1,21,00,000 মহিলা সদস্য মোট 12 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তাদের মধ্যে মোট 10,37,000 মহিলা স্বনির্ভর গোষ্ঠী ব্যাংকগুলি থেকে ঋণ পেয়েছেন। গোষ্ঠীগুলি প্রাপ্ত গড় ঋণের পরিমাণ 3 লক্ষ টাকা, যা ভারতে দ্বিতীয়। ঋণ শোধ দেওয়ার হারও যথেষ্ট ভালো। বর্তমানে এই ক্ষেত্রে NPA অনেক কমে এসেছে, এখন তা 1.18%। মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা বিভিন্নভাবে স্বনির্ভর গোষ্ঠী বিভিন্ন উৎপাদিত পণ্য বিপণনের ব্যবস্থা করেছেন। সরস মেলা, সৃষ্টিশ্রী মেলা সহ মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন জেলায় স্থায়ীভাবে নির্দিষ্ট ভবনে তাদের পণ্য বিক্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। এই বিষয়কে তিনি বাংলা জাগকে একান্ত সাক্ষাৎকারে বললেন, দূরদৃষ্টি মানে 2012 সালে উনি যখন বলেছিলেন এটা আনন্দধারা, মানে আনন্দে ধারা বইবে গ্রাম গ্রামান্তরে প্রত্যন্ত এলাকাতে ও মা বোনেদের একদিকে সশক্তিকরণ আর একদিকে পারিবারিক সচ্ছলতাকে বৃদ্ধি করে তারা আনন্দে থাকবেন। আজকে সেই জন্যে তো সব রকমের বঞ্চনার চক্রান্ত ব্যর্থ হচ্ছে। তো সেই জন্য আমরাও খুব জোর দিয়েছি এই আমাদের আনন্দধারা প্রকল্পে মা বোনেদের আরও সক্ষম করে তোলা। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী শিউলি সাহা বললেন, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে তারা আনন্দধারা প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমরা তৈরি করতে পেরেছি এই সদস্য এবং যে টার্গেট 11, 12, 13, 14, 15 আমি দেখছিলাম, তাতে আমরা 24-25-এ গিয়ে এই 30 কোটি হাইয়েস্ট জায়গায় আমরা প্রায় পৌঁছেছি। আবার টার্গেট বেঁধে দেওয়া হলো, অর্থাৎ 25 এবং 26-এ 35,000 কোটি টাকা। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন সচিব ডক্টর পি উলগানাথন ব্যাংকগুলিকে স্বনির্ভর গোষ্ঠীগুলিদের আর্থিকভাবে
আরও বেশি সহায়তা করার আহ্বান জানান। গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে ও মহিলাদের আরও বেশি ক্ষমতায়নের জন্য তাদের দফতরের পক্ষ থেকে নেওয়া উদ্যোগগুলির কথা উল্লেখ করেন তিনি এই বিষয়ে বাংলা জাগোকে বিস্তারিত জানালেন। আমাদের সেলফ হেল্প গ্রুপদেরকে যা ক্রেডিট দেওয়া হয়, কত ক্রেডিট হয়েছে, পরবর্তীকালে কত আমাদেরকে দিতে হবে, এসব নিয়ে ব্যাংক ম্যানেজার বড় বড় যারা হেড অফ ভেরিয়াস ব্যাংকস ওদেরকে নিয়ে আমরা মিটিং করেছি। মাননীয় মন্ত্রীগণ এখানে ছিলেন। আমরা কোথায় দেখেছি এই বছরে যা টার্গেট আমরা রেখেছিলাম 30,000 crore ওরা অলরেডি অ্যাচিভ করেছে। আমরা নেক্সট ফিনান্সিয়াল ইয়ারের জন্য 35,000 crore বেশি অ্যাচিভ করার জন্য ওদেরকে আমরা পরামর্শ দিয়েছি। পশ্চিমবঙ্গের স্টেট লেভেল ব্যাংক কমিটি SLBCর আহ্বায়ক তথা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জেনারেল ম্যানেজার বলবীর সিং বাংলা জাগোকে বিস্তারিতভাবে বললেন কিভাবে সমস্ত ব্যাংক রাজ্যের জনগণকে স্বনির্ভর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। अच्छा काम करेंगे, उनको ट्रेनिंग दे करके और उनको एम्पावर करके करोड़पति दीदी तक बनाने का लक्ष्य रहा है। सभी बैंक्स ने अगले साल के लिए ये सोचा है कि कम से कम 35,000 करोड़ का लोन का डिस्बर्समेंट किया जाए। ক্যামেরায় শান্তনু মান্নার সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।